বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক দেখেন, আমাদের বাংলাদেশে এনসিপি নামে একটা দল গঠন হয়েছে। এই দলের কিছু বাটপার, এদের কথাবার্তার ধরন শুনলে সাধারণ মানুষের গায়ে রক্ত গরম হয়ে যায়। আমি এই কথাটা কেন বললাম? রাজনীতি ওদের কাছে এখন বর্তমানে রাজনীতি মানেই একে অপরকে গালাগাল করা, একে অপরকে দোষারোপ করা। এটা হলো ওদের রাজনীতির কালচার। আমি বলতে চাচ্ছি, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে রাজনীতি একে অপরকে দোষারোপ করে না। রাজনীতির মধ্যে বিরোধিতা থাকবে এবং রাজনীতির মধ্যে ভিন্ন মত থাকবে। রাজনীতির মধ্যে প্রতিহিংসা থাকবে না। রাজনীতি করতেছেন আপনারা, ভালো কথা করেন। আপনারা যে সকল নেতাকর্মীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলেন, এই সমস্ত নেতাকর্মী আপনারা জন্ম নেওয়ার আগে এরা বাংলাদেশের রাজনীতি করে। দেখেন, আমার সবচাইতে বড় একটা কষ্ট লাগছে কোন জায়গায় জানেন? আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে যাওয়া না, এরা কটূক্তি করছে। মানে এইরকম এই ছবির মধ্যে নাচতেছে, এইটা করতেছে, ওইটা করতেছে, এই সমস্ত কাজগুলো খুব ভালো লাগছে। কেন? বাংলাদেশের এমন কোন রাজনীতিবিদ নেই যে একটা এমপি না, যে কোনো দলের একটা নেতা দেখবেন, যখন উনার দল ক্ষমতায় থাকবে না, উনার বাসায় তল্লাশি করলে উনি সন্দুকের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া যায় এবং কি বিদেশি আপনার এই বিদেশি ডলার পাওয়া যায় এবং কি অনেক কিছু উনাদের বাসা থেকে উদ্ধার হয়। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খুন হওয়ার পরে, মানে মারা যাওয়ার পরে, উনার ব্যাগ তল্লাশি করে পেয়েছিলেন কি জানেন? একটা কোরআন শরীফ, একটা তসবি আর একটা জায়নামাজ। উনি কিন্তু বাংলাদেশের ভিতরে কোনো একটি জায়গায় উনার সন্তানদের জন্য বা উনার পরিবারের জন্য কোনো একটা জায়গা রেখে যান নাই। তাহলে এইরকম একটা নেতাকে যখন অপমান করে এই বাচ্চা বাচ্চা পোলাপানে, এটা কিন্তু আমাদের সহ্য হয় না, বুঝছেন? ঘটনা হলো, আমরা বাংলাদেশের মানুষ কিন্তু এখনো মরে যাই নাই। আমরা কিন্তু দেশ যে কোন দিকে যে যাচ্ছে, আমাদের বাংলাদেশের মানুষ এটা খেয়াল রাখতেছি, আমরা দেখতেছি। তাই যাই কথাবার্তা আপনারা বলবেন, সাবধানে বলবেন।